আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছ। আমি আজকে কথা বলবো অধ্যায় 1-এর পার্ট 2 নিয়ে। প্রথম পার্টে আমরা পদার্থবিজ্ঞানের একেবারে শুরু থেকে বেসিক সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখানে আমরা সর্বশেষ কথা বলেছিলাম মাত্রা সমীকরণ নিয়ে। আজকে আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠে সর্বপ্রথম কথা বলবো গতির যে সমীকরণগুলো রয়েছে সেগুলো প্রতিপাদন নিয়ে। গতির প্রথম সমীকরণ সেটি হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। তো এখানে লেফট হ্যান্ড সাইডে যাত্রাতে আমাদের শুরুতে দেওয়া রয়েছে বেগ, শেষ বেগ। তো শেষ বেগ বা আদি বেগ যাই বলি না কেন, তার মাত্রা সমীকরণটা হচ্ছে এল পার টি। তাহলে আসি, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে শুরুতে আদিবেগ। তো আদিবেগের মাত্রা সমীকরণটা হচ্ছে এল পার টি এবং তার সাথে রয়েছে ত্বরণ গুণ সময়। তো ত্বরণ আর সময়ের যে মাত্রা সেটি হচ্ছে, ত্বরণের মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর তার সাথে রয়েছে সময়ের মাত্রা। তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাই এল পার টি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডেও এল পার টি, রাইট হ্যান্ড সাইডেও এল পার টি। আশা করছি প্রথম মাত্রা সমীকরণটি বুঝতে পেরেছ। আসো এখন আমরা দ্বিতীয় মাত্রা সমীকরণটি দেখি। সেটি হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস হচ্ছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে শুরুতে রয়েছে এস দূরত্ব, তার মাত্রা হচ্ছে এল, এবং রাইট হ্যান্ড সাইডে দুটি অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে আদিবেগের সাথে সময়, তো সেখানে আমরা ক্যালকুলেশন করে মাত্রাটা পেলাম এল, এবং দ্বিতীয় পার্টে রয়েছে ত্বরণের সাথে সময়ের বর্গ, সেখানে আমরা মাত্রা সমীকরণ থেকে পেলাম এল। তাহলে বোঝা গেল যে 2 নং যে সমীকরণ রয়েছে সেখানে লেফট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণ এল এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণটাও এল। আশা করছি 2 নং সমীকরণের সমাধানও বুঝতে পেরেছ। তৃতীয় যে গতির প্রতিপাদন রয়েছে সেটি সূত্রটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে বি হলো শেষ বেগ, ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ এবং এস হলো দূরত্ব বা সরণ। তো সেখানে লেফট হ্যান্ড সাইডে শুরুতে দেওয়া আছে বেগ। তো বেগের মাত্রা সমীকরণটা নিশ্চয়ই জানো, তার সাথে যেহেতু বর্গ রয়েছে তাহলে সেখান থেকে আমরা পাই এল স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম এল স্কোয়ার পার টি স্কোয়ার। আসো রাইট হ্যান্ড সাইডে এখন আমরা কথা বলি। রাইট হ্যান্ড সাইডে দুটি অংশ রয়েছে, প্রথমে রয়েছে আদিবেগ, তারপরে রয়েছে ত্বরণের সাথে সরণ। তো আদিবেগের মাত্রা সমীকরণটা যেহেতু তার উপর বর্গ রয়েছে তাহলে এল স্কোয়ার পার টি স্কোয়ার, এবং দ্বিতীয় অংশে যেটি রয়েছে এ এবং এস, তাদের মাত্রা সমীকরণ হচ্ছে এল স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে দাঁড়ালো আমার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এল স্কোয়ার পার টি স্কোয়ার এবং রাইট হ্যান্ড সাইডেও রয়েছে এল স্কোয়ার পার টি স্কোয়ার। আশা করছি তিনটি গতির সূত্রের প্রতিপাদন তোমরা বুঝতে পেরেছ। এখন আমি কথা বলবো বার্নিয়ার স্কেল। বার্নিয়ার স্কেল হচ্ছে আসলে প্রধান স্কেলের সাথে যে মূল স্কেলটি, ছোট্ট একটি স্কেল রয়েছে, সেটিকে মূলত বার্নিয়ার স্কেল বলা হয়। এটি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিস্তারিত জানার জন্য তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিলে পারো। এরপরে আসি স্লাইড ক্যালিপার। স্লাইড শব্দটি আসলে মূলত অনেকেই পরিচিত। মাংসকে যখন বিভিন্ন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কাটা হয় তখন ওটাকেও স্লাইড বলা হয়। আর স্লাইড ক্যালিপাস হচ্ছে আসলে মূলত এমন একটি স্কেল যেটি সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর আমি কথা বলবো বার্নিয়ার ধ্রুবক নিয়ে। বার্নিয়ার ধ্রুবককে সাধারণত বিসি দ্বারা প্রকাশ করা হয়। বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের 1 ভাগের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস, এবং বার্নিয়ার স্কেলের 1 ভাগের সংখ্যাকে বলা হয় এন। তারপর আমি কথা বলবো বার্নিয়ার সমপাতন, লঘিষ্ঠ গণন এবং পিচ নিয়ে। এগুলো সাধারণ সংজ্ঞা, তোমরা তোমাদের পাঠ্য বই অথবা সহায়ক বই থেকেই বার্নিয়ার সমপাতন, লঘিষ্ঠ গণন এবং পিচের সংজ্ঞাটা পড়ে নিতে পারো এবং সেটি মুখস্থ রাখতে পারো, কেননা বিভিন্ন সময় নৈর্ভিত্তিক এবং ক নম্বরে আসতে পারে। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো দৈর্ঘ্যের, দণ্ডের দৈর্ঘ্য, তারপর হচ্ছে ব্যাস এবং তার সাথে পরিমাপের ত্রুটি নিয়ে। তো সেখানে প্রথমে আমি কথা বলবো দণ্ডের দৈর্ঘ্য নিয়ে। দণ্ডের দৈর্ঘ্যকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি, অর্থাৎ এখানে এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, এম হচ্ছে বার্নিয়ার সমপাতন এবং বিসি হচ্ছে ধ্রুবক। তাহলে আমি সেখানে দণ্ডের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি।
এরপর আমি কথা বলবো ব্যাসের সূত্র নিয়ে। ব্যাসকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসের সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এখানে ডি হচ্ছে ব্যাস, এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এখানে এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, এলসি হচ্ছে ন্যূনাঙ্ক এবং সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। তারপর আমি কথা বলবো পরিমাপের ত্রুটি নিয়ে। তোমরা যখন প্রথম অধ্যায় পড়তে যাবে দেখবে পরিমাপের অনেকগুলো ত্রুটি এখানে দেখা যাবে, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এবং ত্রুটি শতকরা পরিমাপ। সর্বশেষ প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপগত ত্রুটি, তার সাথে হচ্ছে 100%। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পাঠের যে কথাগুলো আজকে আমি বললাম বা বলার চেষ্টা করেছি, আশা করি এই কথাগুলো প্রথম অংশের সাথে সমন্বয় করে ভালোভাবে পড়লেই প্রথম অধ্যায়ের বেসিক এবং তার সূত্রগুলো তোমরা ভালোভাবে জানতে পারবে। তার আলোকে প্রথম অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং নৈর্ভিত্তিকগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।